পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবক, চাঞ্চল্য। ত্রিপুরার রাজধানী আগরতলার ভিআইপি রোড সংলগ্ন এনসিসি থানার পাশে ভগৎ সিং যুব আবাসের উল্টো দিকে থাকা রানীর পুকুরে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল এক তত্তাজা যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার বিকালে। ঘটনার খবর পেয়ে নিখোঁজ যুবকটির হদিশ বের করতে মাঠে নামে দমকল বাহিনী সহ ডুবুরিরা। তল্লাশিতে ব্যবহার করা হচ্ছে মাছ ধরার জালও। তবে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত নিখোঁজ যুবকটি উদ্ধার সহ তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এখান থেকে চিৎকার করতেছে, আমি ওইখান থেকে আমি যদি মাঝখানেও থাকতাম তাহলে আমি কিন্তু এখানে পৌঁছতে পারলাম বললে। তো আমি ওই কিনারে আসছিলাম, কিনার থেকে ওইখানে আমি সিঁড়ি উঠেছি, আমি ওইখান থেকে দৌড়ে এইখানে আইছি। দৌড়ে এখানে প্রথম আমি ঝাঁপ দিছি জলে। ঝাঁপ দেওয়ার পরে সে মনে একদম গায়েব জলের নিচনে, মানে আমি এসে তার হাতও দেখতে পারছি। তখন আমি ওইখানে প্রথম ওইখানে খোঁজ করছি, তারপরে আরও 2-3 জন পোলাপাই নাইছে ওইখানে এসে জলে নেমে সেটা তারা আমার সঙ্গে তারাও একটু খোঁজ খবর করছে, কিন্তু তারপর আমরা আর পাইছি না এটা। কিন্তু 1 মিনিটের সময়টা যদি হাতে থাকতো, আমি যদি এখানে এসে তার হাতও যদি দেখতে পারতাম, অবশ্যই আমি মানে অপ্রান্ত চেষ্টা করলাম বলে। কিন্তু দুঃখের বিষয় এখানে আয়াসিরা তার এই জলের মধ্যে আর কিছুই দেখতে পারছি, একদম জল যেভাবে চলাফেরা করছে একদম এরকমভাবেই আছে, মানে পুরা নিচে গেছে। এটাই খুব দুঃখ লাগতেছে আর কি ঘটনাটা চোখের সামনে। আমরা এখানে সব সময় আমরা এখানে স্নান করি, সাঁতার কাটি, কিন্তু ছেলে আমি তো দেখতেই পাই, আমি তো দাদার কথা চিৎকার